ইরানের উত্তেজনায় কাঁপছে বিশ্ববাজার, বাড়লে জ্বালানি তেলের দাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে গত কয়েকদিনে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় $4 বেড়েছে। মঙ্গলবার 13 জানুয়ারি প্রতিবেদন প্রকাশের মাধ্যম তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে আসে। তবে ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্যের পর আবারও তেলের দাম বাড়তে শুরু করে এবং গত 2 মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন চলছে ইরানে। বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী সহিংসতার অভিযোগ উঠেছে। গত সোমবার বিক্ষোভের 16তম দিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে আজ ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে পারেন। এইদিকে গত সোমবার ট্রাম্প বলেন যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। ট্রাম্পের এই ঘোষণার পর তেলের বাজারে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে। উত্তেজনা আরও বাড়লে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান বার্কলেসের মতে, ইরানে অস্থিরতার কারণে তেলের দামে ব্যারেল প্রতি $3 থেকে $4 ভূরাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম যোগ হয়েছে। অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম $60 থেকে $66 পৌঁছানোর পেছনে মূলত এই ভূরাজনৈতিক ঝুঁকিই দায়ী। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সপ্তাহে ট্রাম্প বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার শর্ত সাপেক্ষে কারাকাসের নতুন সরকার যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ 5 কোটি ব্যারেল তেল সরবরাহ করতে পারে। 17 রয়টার্স। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্টা নিউজ।